ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে সম্মান জানাতে হায়দ্রাবাদের নিজ স্টেডিয়ামে সম্প্রতি এক পূর্ণ দৈর্ঘ্য ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। কিন্তু এই শ্রদ্ধার্ঘ্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল হাস্যরস। কারণ আকরামের মুখাবয়বের সাথে তার আদল যেন দূরের আত্মীয়ও নয়। 1999 সালের বিশ্বকাপের পাকিস্তান দলের জার্সি পরে ওয়াসিম আকরামের বিখ্যাত বোলিং অ্যাকশনেই বানানো হয়েছে ভাস্কর্যটি। শরীরের গঠন যতটা নিখুঁত হয়েছে, মুখাবয়ব ঠিক ততটাই বিভ্রান্তিকর। চোখ মুখে তীব্র মনোযোগের বদলে দেখা যায় অজানা এক বিরক্তি। আর চুলের ছাট এমন যে তাকে 20 বছর বয়সী বয়স্ক দেখায়। একজন মজা করে লিখেছেন, ওয়াসিম আকরাম জানেন তো এটা ওনার ভাস্কর্য। অন্যজন মন্তব্য করেছেন, 10% সিমেন্ট, 90% হতাশা। এই ব্যঙ্গ বিদ্রুপ অনেকটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের ভাস্কর্য ঘিরে সমালোচনার পুনরাবৃত্তি। তখন অনেকে বলেছিলেন সেটা যেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের বেশি। 1984 থেকে 2003 সাল পর্যন্ত বিস্তৃত ওয়াসিম আকরামের দুর্দান্ত ক্যারিয়ারে তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন 104টি টেস্ট ও 356টি ওয়ানডে ম্যাচ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। টেস্ট উইকেটে 414, ওয়ানডে উইকেট 502, প্রথম বোলার হিসেবে 500 উইকেটের মাইলফলক স্পর্শ করেন। সর্বোচ্চ টেস্ট স্কোর অপরাজিত 257 রান। 1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, খেলেছেন মোট 4টি বিশ্বকাপে। অধিনায়কত্ব করেছেন 25টি টেস্ট ও 109টি ওয়ানডেতে। খেলা থেকে অবসর নেওয়ার পর আকরাম কাজ করেছেন আইপিএল এবং পাকিস্তানের কোচ হিসেবে। বর্তমানে নিয়মিত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। যেখানে এমন একজন কিংবদন্তিকে যথাযথ সম্মান জানানোর কথা ছিল, সেখানে তার প্রতিচ্ছবি যদি তাকে চেনা না যায়, তাহলে সেটি হয় ব্যর্থ প্রচেষ্টা, নয়তো নিছক ট্র্যাজেডি। ভক্তদের প্রতিক্রিয়া বলছে, ভাস্কর্যটি যেন ভালোবাসার চেয়ে হাসির বেশি কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার মতামত কি? ওয়াসিম আকরামের ভাস্কর্য কেমন হয়েছে? VOD বাংলা নিউজ ডেস্ক।